ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदाततम् भूमि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আঁধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বড়া ভয়দায়িনী। গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয়। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পূজা করতে হয়। শ্মশানকালীর সংহার মূর্তি। সব শিবা, ডাকিনী, যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমরবন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল উড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা নেতা খেতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে। কেশবের ও সকলের হাস্য সহাস্যে। হ্যাঁ গো, গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে। ভিতরে সমুদ্রের ফেনা, নীল বড়ি, ছোট ছোট পুঁটুলি বাঁধা শশা বিচি, কুমড়ো বিচি, লাউ বিচি এইসব রাখে। দরকার হলে বার করে। মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন। জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যেই থাকেন। বেদে আছে উর্ণ নাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সা ভিতর থেকে জাল বার করে আবার নিজে সেই জালের উপর থাকে। ঈশ্বর জগতের আধার, আধেয় দুই। কালী ব্রহ্ম, কালী নির্গুণা ও সগুণা। কালী কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে আর কালো নয়। আকাশ দূর থেকে নীলবর্ণ, কাছে দেখো কোনো রঙই নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। এই কথা বলিয়া প্রেমোন্মত্ত হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন। লোকে বলে
কখনো শীত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শীত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের যে ভাব কেমনে বুঝিতে না পারি, যে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো সোনা গাহে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো সোনা গাহে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। পঞ্চম পরিচ্ছেদ। এ সংসার কেন? ত্রিভীড় গুণময়ী ভাবৈরেভি সর্বমিদং জগৎ মোহিতং নাভিজানাতি মামেভ্যঃ পরমাব্যয়ম। শ্রীরামকৃষ্ণ কেশবাদীর প্রতি। বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। তাঁর মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তাঁর দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধন হারিণী তারিণী। এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাইতেছেন।
তিনি লীলাময়ী। এ সংসার তাঁর লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী। লক্ষের মধ্যে একজনকে মুক্তি দেন। ব্রাহ্মভক্ত মহাশয়, তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন? শ্রীরামকৃষ্ণ: তাঁর ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থাকতে ছুঁলে দৌড়দৌড়ি করতে হয় না। সকলেই যদি ছুঁয়ে ফেলে, খেলা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়। খেলা চললে বুড়ির আহ্লাদ হয়। তাই লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। সকলের আনন্দ। তিনি মনকে আঁখি ঠেড়ে ইশারা করে বলে দিয়েছেন, যা এখন সংসার করকে যা। মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে নেন, তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়। তখন আবার তাঁর পাদপদ্মে মন হয়। ঠাকুর সংসারী ভাবে মার কাছে অভিমান করে গান গাইতেছেন। আমিও তুমি মাতা ভক্তে আমার জাগা ঘরে ঝরে, তুমি মাতা থাকতে আমার
আমি ওই খেদে খেদ করি। প্রসাদ বলে মনে নিয়েছ, মনেরে আমি হারি। প্রসাদ বলে মনে নিয়েছ, মনেরে আমি হারি। ওমা তোমার সৃষ্টি দৃষ্টি পড়া, দৃষ্টি বলে ধরি। আমি ওই খেদে খেদ করি। আমি ওই খেদে খেদ করি। তুমি মাত্র ভক্তে আমার, তুমি মাত্র ভক্তে আমার। জাগা ঘরে চলে তুমি মাতা থাকতে আমার। জাগা ঘরে চলে আমি ওই খেদে খেদ করি। আমি ওই খেদে খেদ করি। আমি ওই খেদে খেদ করি। তাঁরই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে। প্রসাদ বলে মন দিয়েছ, মনের আঁখি ঠাড়ি। কর্মযোগ সম্বন্ধে শিক্ষা, সংসার ও নিষ্কাম কর্ম। ব্রাহ্মভক্ত মহাশয়, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আছো। সা রে মাতে। সকলের হাস্য। তোমরা বেশ আছো। নকশ খেলা জানো? আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। তোমরা খুব শেয়ানা। কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো। বেশি কাটাও নাই, তাই আমার মতো জ্বলে যাও নাই। খেলা চলছে, এ তো বেশ। সকলের হাস্য। সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই। তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। মন নিয়ে কথা। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে, সেই রঙে ছুপবে। যেমন ধোপা ঘরের কাপড়, লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ। যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে। দেখো না, যদি একটু ইংরাজি পড়ো তো অমনি মুখে ইংরাজি কথা এসে পড়ে। ফুট ফাট, ইট মিট। সকলের হাস্য। আবার পায়ে বুট জুতা, শীষ দিয়ে গান করা, এই সব এসে জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে, অমনি শোলক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো তাহলে ঈশ্বর চিন্তা, হরি কথা, এই সব হবে। মন নিয়ে সব। এক পাশে পরিবার, এক পাশে সন্তান। একজনকে একভাবে, সন্তানকে আর একভাবে আদর করে, কিন্তু একই মন। আজ এই পর্যন্তই। আগামীকাল আবার যথাসময়ে শ্রীরামকৃষ্ণ কথামৃতের
পরবর্তী অংশ নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম ত্বং রামকৃষ্ণং শিরসা নমামি। हरि ओम तत्सत। हरि ओम तत्सत। हरि ओम।